নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে। এখন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আজকে খেয়ে নিচ্ছিলাম ভাত। আলু সিদ্ধ ভাত ছিল কালকেকার রাতের ভাতটা, তো আজকে আমি আলু সিদ্ধ ভাত আর একটা কুশি ভাজা টাইপের ছিল, এটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আমাদের মতন মিডিল ক্লাসদের না গাইজ ভালো মন্দ ঠিক সহ্য হয় না, মানে বলে লোকে শুনি যে মিডিল ক্লাসদের কিছু ভালো খেতে নেই, তো মানে অনেকে বলে, তার জন্যই বললাম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমরা কিছু মনে করো না, অবশ্যই তোমাদের বলিনি, আমাদের মধ্যে মিডল ক্লাসদের শুনতে হয়। তারপরে ভাতটাকে আমি খেয়ে নিচ্ছিলাম, এটাই আমাদের গরিবদের কাছে অমৃত। কিন্তু সবাই বোঝে না যে আমাদেরও ভালো মন্দ খেতে মন যায়, হয়তো আর্থিক অবস্থার জন্য পারি না। এদের ভালোবাসার তো কোনো তুলনা নেই, এরা হচ্ছে মানুষের থেকে অনেক ভালো। আমরা যেমন গরমে কষ্ট পাই, ঠিক এরাও কষ্ট পায়। তারপরে তোমাদের দেখাচ্ছিলাম আমাদের গাছে হয়েছে অনেক কাঁঠাল, যদি কাঁঠালগুলো পাকে অবশ্যই তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করব। আর মা কাপড় দিয়ে ঢেকে রেখেছে কাঁঠালগুলো যাতে নজর না লাগে, কত বড় হয়ে গেছে দেখো গাইস কাঁঠাল। আমিও প্রথম মানে ভিডিও ক্যামেরা থেকে দেখছি। এটা হচ্ছে আমাদের গোমাতা, এই বড়টা মা, ছোটটা তার সন্তান। প্রত্যেকটা মাই চায় তার সন্তানকে ভালো রাখতে, ভালো ভালো খাওয়াতে, কিন্তু আমরা যদি এদেরকে ভালো খাবার না দিই তারা কি করে পাবে এই ভালো খাবার? কিন্তু তোমরা বলো, এটা খুবই ভালো লাগে দেখতে, এতটা কিউট। এই লেবু গাছটা তোমরা তো অনেকেই চেনো, যখন আমি প্রথম মিনি ব্লগ শুরু করেছিলাম তখন দেখিয়েছিলাম ছোট ছোট লেবু, আর এখন কত বড় হয়ে গেছে লেবুগুলো দেখো। আজকে দেখলাম আমাদের আম গাছে আম পেকেছে, তোমরা হয়তো ভালো বুঝতে পারছো না। তারপরে দেখছি এইভাবে পারছি না, তারপরে আমি কি করব? তারপরে মাকে বললাম, মা তুমি একটু ভিডিও করে দাও, আমি আমটাকে পারি। মা ক্যামেরাটা ধরেছে পুরো উল্টো দিক থেকে, দেখো তোমরা। সময় বলছে ফাইনালি আমটা পেয়ে নিলাম, আমটা অনেকটা পেকে গেছিলো, আর একটু পাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।